We are different from the Hindus in every possible aspect of life. আসিম মুনির কি পূর্বসূরি পারভেজ মোশাররফের পথে হাঁটছেন? প্রশ্নটা জোরালো হচ্ছে। পাকিস্তানের রাজনীতিতে এখন সবচেয়ে প্রভাবশালী নামটা কি প্রেসিডেন্ট জারদারি না প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ? উত্তরটা হলো না। এই মুহূর্তে সবার ওপরে যিনি, তিনি সেনাপ্রধান নন, বরং সদ্য ফিল্ড মার্শাল হওয়া আসিম মুনির। রাওয়ালপিন্ডির এই সেনা কর্মকর্তা আজ কার্যত পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী মানুষ। ৫৭ বছর বয়সী আসিম মুনির, যিনি হাফেজে কুরআন হিসেবেও পরিচিত, ৪ তারকার জেনারেল থেকে ৫ তারকার ফিল্ড মার্শাল হয়ে এখন শুধু সেনাবাহিনীর নয়, নৌবাহিনী, বিমান বাহিনী, আইএসআই, গোয়েন্দা বিভাগ, এমনকি পারমাণবিক কমান্ড সবকিছুরই সর্বময় কর্তা। সংবিধানের সাম্প্রতিক সংশোধনীর জোরে তিনি হয়েছেন চিফ অব ডিফেন্স ফোর্সেস, যা পাকিস্তানের ইতিহাসে একেবারেই নতুন ঘটনা। মুনিরের পথ চলা শুরু রাওয়ালপিন্ডির সাধারণ পরিবেশ থেকে। বাবার পরিচয় স্কুল প্রিন্সিপাল ও ইমাম। ছোটবেলায় ক্রিকেট খেলতেন, ফাস্ট বোলার হিসেবে বেশ নামডাকও ছিল। পাশাপাশি ছিল ধর্মীয় অনুশীলনের ঝোঁক। পড়াশোনা শেষে পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন এবং ক্যাডেট জীবনে সর্ড অফ অনার জিতে নেন, মানে শুরু থেকেই মেধার ছাপ রাখেন। ২০২২ সালে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর শুরু হয় আলোচনার ঝড়। কে হবেন পরবর্তী সেনাপ্রধান? শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেরও আগ্রহের কেন্দ্রে থাকা মুনিরই নিয়োগ পান। এরপর ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে ৪ দিনের সংঘাত, যাকে পাকিস্তান বলছে অপারেশন বুনিয়ান উল মারসুস। এই ঘটনার পরে মাত্র কয়েক দিনের মধ্যেই মুনির পান বিরল ফিল্ড মার্শাল পদ। এদিকে সাম্প্রতিক সাংবিধানিক সংশোধনে মুনিরের ক্ষমতা আরও পাকাপোক্ত হয়েছে। এখন তার বিরুদ্ধে আদালতে মামলা করাও প্রায় অসম্ভব। অবসর নিলেও তিনি রাষ্ট্রীয় কাজে যুক্ত থাকবেন, মানে ক্ষমতা ছাড়ার প্রশ্নই ওঠে না। অনেক বিশ্লেষক বলছেন পাকিস্তান এখন আর হাইব্রিড শাসন নয়, সরাসরি সামরিক প্রভাবের দিকে ঝুঁকে পড়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও মুনিরের কদর কম নয়। ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসে একান্ত বৈঠক ও দুপুরের খাবারে আমন্ত্রণ জানিয়েছেন। আলোচনায় ছিল ইরান, চীন আর সন্ত্রাসবাদ দমন। ট্রাম্প বলেছিলেন, মুনিরের সঙ্গে দেখা করা সম্মানের, বিনিময়ে পাকিস্তান পাচ্ছে অস্ত্র ও কূটনৈতিক সমর্থন। অন্যদিকে চীনের সঙ্গে সম্পর্কও শক্ত হাতে ধরছেন মুনির। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসির নিরাপত্তা থেকে শুরু করে সামরিক সহযোগিতা, সব ক্ষেত্রেই মুনিরের সক্রিয় ভূমিকা। শি জিনপিংয়ের সঙ্গেও তার নিয়মিত বৈঠক হতো। সাবেক এই প্রধানমন্ত্রী এখন জেলে। তার অভিযোগ, মুনির তাকে ও তার দলকে দমন করছেন। রাজনীতি, আদালত, এমনকি মিডিয়ার ওপরও সেনাবাহিনীর নিয়ন্ত্রণ বেড়েছে, এমন অভিযোগ মানবাধিকার কর্মীদের। সব মিলিয়ে পাকিস্তানের পরিস্থিতি এখন দাঁড়িয়ে আছে একজন মানুষের কাঁধে, ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি শান্তির পথে হাঁটবেন নাকি সংঘাতের রাজনীতি বেছে নেবেন, সেটার উপরই নির্ভর করছে শুধু পাকিস্তান নয়, গোটা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ।